এখন আমরা আমাদের পরবর্তী যেটা গসাগুর যে দ্বিতীয় অংশ পার্ট টাইপ 2 কি করতেছি আমরা? মুছে দিলাম। টাইপ 1 আগেই শেষ হয়েছে। এখন আমরা টাইপ 2 অর্থাৎ দুটি সংখ্যার গুণফল ব্যবহার করে লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা করব, যেটা 36 থেকে এবং দশমে আসছিল। এখন এই প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপ দুটোর ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, বিষয়টা একই, একটা হচ্ছে একটু ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ দ্বিতীয় টাইপ করতে গিয়েও আমাদের গুণই একই সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ টাইপ 5-এ চলে আসলাম। বেশি অঙ্ক না, অল্প অল্প অঙ্ক একসাথেই করে ফেলতে পারতাম। এখানে বলছে কি, টাইপ 2 দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে এবং লসাগু দিয়েছে। সেক্ষেত্রে আমরা এই যে সূত্রটা ছিল ওই সূত্রটাই প্রয়োগ করব। দুটি সংখ্যার গুণফল এবং দুটি সংখ্যার গসাগু লসাগু গুণ করব। তাহলে গুণফলটা বসাবো এবং সংখ্যা দুটি এভাবে লিখব। একটা সংখ্যা দেওয়া আছে নাকি গসাগু দেওয়া আছে, লসাগু নাই, তো গসাগু লিখবো, লসাগু লিখবো না। তারপরে সাইড চেঞ্জ করে ভাগ করে দিব, উত্তরটা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এইরকম প্রশ্নের ক্ষেত্রে এরকম। পরবর্তীগুলো আমরা একটু হিসাব করি। গুণফল দেওয়া আছে আর এখানে লসাগু দেওয়া আছে, তাহলে গুণফলকে এই লসাগু দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা গসাগুটা পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে গুণফল হচ্ছে কত? 1536 আর লসাগু হচ্ছে 96, ভাগ করতে হবে। 96 দিয়ে তো 15-র মধ্যে যায় না, তাই আমাদের 153-র মধ্যে যেতে হবে। 96 দুগুণে হয়ে যায় কত? প্রায় 90 দুগুণে 180 হলে এটা একবার যাবে। তার মানে এই 24 তো হচ্ছে না এবং 30ও হচ্ছে না। এই দুটো একটু আমরা ভেরিফাই করি এখন। তাহলে প্রথমে আমরা 12 দিয়ে একটু করি, যেমন 6 দুগুণে 12, 6 ছক 36। তাহলে এখানে যেহেতু 2 আর এখানে যেহেতু 6, তাহলে 12 অর্থাৎ 32-এর কাছাকাছি বা 42-এর কাছাকাছি থাকবে। আর 6 ছক 36, তার মানে এটা 46 নয় 36 নয় 26, এটাই আমরা প্রথমে করব। তাহলে 96 অক্ষে কত? 96। তাহলে বিয়োগ করলে কত হয়? এখানে 153 থেকে 96 বিয়োগ করলে কত হয়? 100 থেকে বিয়োগ করলে 53, 53 থেকে আরও 3 কমাতে হবে, তাহলে হয় কত? 49। ঠিক আছে, 53। এখানে 6 13-র ভিতরে যায় কয়বার? 7 বার। 6 4 আর 3 7, তাহলে 7 বার। আর আমার 1 10 হলো 5 57, সরি, হ্যাঁ। তো 57 থাকে আর এখানে থাকে 6, তাহলে 57 আর 6 এইটা রইল। তাই সেক্ষেত্রে 96 দিয়ে যদি আমরা 6 দিয়ে একটু টার্গেট করি, 6 96-তে কত হয়? 6 ছক 36-এর 6, হাতে আমার 3, আবার 6 নং 54, 54 আর 3 57, এই হলো 7, এই যে হলো 5, তাহলে 5 7 6, 5 7 6। তাহলে আশা করি বুঝতে পেরেছো উত্তর এটা সঠিক আমি কিভাবে যাচাই করলাম। এভাবে টার্গেট করে সেটা ঠিক আছে কিনা সেটা জাস্ট চেকিং দিতে হবে। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারলাম 2 নম্বর অঙ্কটা। এই যে ভাগটা কিন্তু আমরা মুখে মুখে করতে শিখে গিয়েছি, টার্গেট করে উত্তর থেকে সাহায্য নিব চিন্তা করার জন্য, আর আমরা এভাবে মুখে মুখে ভাগ করে ফেলব। পরবর্তী প্রশ্নে দুটি সংখ্যার গুণফল এবং তাদের লসাগু দেওয়া রয়েছে, গসাগু বের করতে বলেছে। একই প্রশ্ন, একই টেকনিক। আমরা গুণফলকে ভাগ করে দেব লসাগু দ্বারা। গসাগু বের করি, তাহলে 216-কে 36 দিয়ে যদি ভাগ করি ডাইরেক্ট যাচ্ছে না, তার মানে একবারেই যাবে। তাহলে 6 ছক 36, 6 নং 54, তাহলে এই দেখুন লাস্টের সংখ্যা মেলে না, তাহলে আমাদের 6 দিয়ে যেতে পারে। আর হচ্ছে 8 দিয়ে, 6 8 48, এটা হবে না। আর এটা 12, 6 দুগুণে 12, এটা হবে না। তাহলে আমরা টার্গেট করবো 6 দিয়ে যায় কিনা। তাহলে প্রথমে আমরা গুণ করি ভাগ না করে, যেহেতু ভাগ করতে কষ্ট লাগে। তাহলে এটা দিয়েও যদি ভাগ করি, আসতে রে কেটে গেল, কোথায় গেল আমারটা? আমরা কি করতেছিলাম? ককটেল। 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটু আমরা পেতে পারি, যেমন 6 দিয়ে যদি করি, 6 4 6 24, তো 4 5 6, 4 3 6 18, তাহলে এখানে 3 দিলাম, হাতে থাকে আমার 18-র 3 6 18, তাহলে বিয়োগ করলে থাকে কত? 3, তাহলে 36 আছে, তাহলে 6 ছক 36, তাহলে 3 থাকতো, তো 6 ছক 36, তাহলে আমাদের 36 এই যে মিলে গেছে। আর যদি আমরা
এটা করলাম ছোট ভাগ, মুখে মুখে করা সহজ তাই। আর যদি এইভাবে করতাম 36 দিয়ে, 36কে দিয়ে আমরা যদি 6 দিয়ে গুণ করতাম তাহলে কি হতো, মানে এই 36 আর 6 গুণ করি, 6 ছক 36 6 হাতে আমার 3, 3 6 18, 18 3 21। এটাও কিন্তু আমাদের সহজ ছিল, ভাগ করা গুণ করা। তাহলে আমরা বুঝতে পেরেছি টেকনিকটা। গসাগু নির্ণয় করতে গেলে গুণফল থাকলে লসাগু দিয়ে ভাগ করব, লসাগু থাকলে গসাগু দিয়ে ভাগ করব, মানে বিষয়টা হচ্ছে এরকম। দুটি সংখ্যার লসাগু গসাগু গুণফল দুটির কিসের লসাগু গসাগুর গুণফল, দুটি গুণফল কি গুণফলের সমান, কার গুণফলের, সংখ্যা দুটির গুণফলের সমান, এই যে এইটাই হবে। ঘরের সমান কোনোটি নয়, যে ক নাম্বার উত্তর হবে। তাহলে আমরা আশা করি এই ধরনের যত প্রশ্ন থাকবে আমরা পেরে যাব। এখন আমরা চলে যাব আমাদের টাইপ 3-তে। টাইপ 3 হচ্ছে দুটি সংখ্যার অনুপাত ব্যবহার করে লসাগু এবং গসাগু নির্ণয়। এবার আমাদের প্রশ্নে যদি অনুপাত দেয়া থাকে তখন আমরা কিভাবে কি করব। এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এখানে এবং তাদের লসাগু দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের গসাগু বের করতে বলেছে। একটু এই ধরনের অনুপাতের ক্ষেত্রে আমাদের টেকনিক করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে কি, সংখ্যা দুটির একটা সংখ্যা আমরা ধরবো এখানে 7x এবং অনুপাতটি ধরবো 5x। আর সংখ্যা দুটির গুণফল আমরা যদি এই দুটো গুণ করি তাহলে আমরা জানি গসাগুটা পাবো। তাহলে এখানে কত হবে, মানে কমন যেটা যাবে সেটা হচ্ছে গসাগু। তাহলে এখানে আমরা ওইটা না ধরে দুটি সংখ্যার মধ্যে কমন যেটা কি করলাম, যাই হোক, সেটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমাদের এক্স হচ্ছে কি গসাগু, এইটা ধরে নেব। অর্থাৎ লসাগু যদি দেওয়া থাকে 140, তাহলে গসাগু যদি হয় এক্স, তাহলে আমরা কি করব, সংখ্যা দুটির গুণফল আর এই দুটি সমান সমান এই দুটির গুণফল ওইভাবে করব। তাহলে সংখ্যা দুটি কি কি, 7x গুণ হচ্ছে 5x, আর সমান সমান হচ্ছে লসাগু, লসাগু হচ্ছে 140 আর গসাগু হচ্ছে এখান থেকে যেটা পাবো এক্স। এটা আমাদের ধরে নিয়ে করতে হবে। এখন আমরা যদি পরে করি তাহলে এখানে কি হয়, এই সাইডে 535x আর এই সাইডে 140x নিয়ে আসবো, সাইড চেঞ্জ করে দেব। তাহলে এখানে থাকবে কি 35x² থাকবে, যেহেতু দুইটা এক্স গুণ হয়েছে। তাহলে উপরে থাকবে x², নিচে থাকবে এই জায়গার এক্স, আর এখানে থাকবে 140, তার নিচে থাকবে 35। ওকে, তাহলে কাটাকাটি করলে এখন হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমাদের এক্স কাটাকাটি করাবো কি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে উপরে থাকবে না একটা এক্স, তাহলে এক্স পাওয়া যাবে। আর এটা করলে কত হয়, 35 দুগুণে কত 35, এখানে আমাদের অপশনটা দিকে একটু খেয়াল করি, 9, এটা কত 35 দিয়ে 5 নং 45, তাহলে একটা শূন্য ফিগার আনাতে হবে আগে। 9 দিয়ে 45 এটা হয় না, তবে 4, 4 5 20, এটা শূন্যর দিকে যাচ্ছে, তাহলে এটা আমরা 4 দিয়ে করে দেখবো। তাহলে 4 দিয়ে যদি করি তাহলে 4 5 20, শূন্য হাতে আমার 2 আর হলো 3, 3 দুগুণে 3 4 12, 12 আর 2 14। এই যে আমাদের মিলে গেছে। তার মানে এখানে আমাদের কত হবে, 4 হবে, অর্থাৎ উত্তর আমাদের 4। আশা করি বোঝা গেল অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটু আমাদের কালারটা যদি একটু অন্য কালার হতো আমরা বুঝতে পারতাম। আমরা একটু লাল কালারটা নিয়ে করি, এই কালারটা নিয়ে করব। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করি। যদি দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, দুটি সংখ্যার অনুপাত যদি এখানে দেয়া থাকে এবং গসাগু দেয়া রয়েছে, চাইছে আমাদের বৃহত্তম সংখ্যা, তাহলে অনুপাত আর গসাগু থাকলে এখানে আমাদের তো কোনো মিল নেই, আমরা ওইভাবেই ধরে নেব। অনুপাত থাকলে 2কে আমরা 2x ধরবো আর হচ্ছে গুণ করব 3x ধরে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কত, 3 দুগুণে 6x², 6x²। তো এটাও তো ভালো দেখা যায় না, কেমন লাগে, বিরক্তিকর একটা অবস্থা। সেক্ষেত্রে আমরা 2কে ধরবো হচ্ছে 2x আর হচ্ছে গুণ করবো আমরা 3x, অর্থাৎ 3 দুগুণে 6x তার স্কোয়ার।
আর এখানে হচ্ছে আমাদের একটা গসাগু যদি হয় 4, তাহলে এইখানকার আমরা জানি যেটা কমন সেটা হচ্ছে আমাদের গসাগু, কিন্তু গসাগু তো আমাদের এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করতে গেলে আমাদের কি করতে হয়? আহ, তো এই ক্ষেত্রে আমরা একটু টেকনিক খাটাবো। যেমন আমরা জানি, ধরে নিলাম এখানকার থেকে গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে আমাদের এক্স। আর এখানে আমাদের গসাগু প্রশ্নে বলে দিয়েছে এক্স ইকুয়াল টু 4। তাই আমরা কি করব? এক্স ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা বের করবো, ছোট সংখ্যা বের করবো। 2 দ্বারা গুণ করলে, গসাগুকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো এটা, লসাগুকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো বড় সংখ্যা। তাহলে আমরা এখানে বড় সংখ্যা আছে 4, এখানে আছে 3, তাহলে 4 দিয়ে 3কে গুণ করে দিলে কিন্তু আমরা এটা পেয়ে যাব 12। তাহলে আমরা অনুপাতের অঙ্কটা সহজে বুঝতে পেরেছি। এখানে তো আমাদের তেমন কোনো নাই, ওই যেভাবে করতে হতো আর কি, এখানে যা সংখ্যা দিয়েছিল। তাহলে এখানে কত বলছে? 140 আর 5, তাহলে হলো এটা তো মানে গসাগুর ক্ষেত্রে, মানে লসাগু বের করা যায় সহজে, কিন্তু গসাগু বের করতে গেলে আমাদের একটু ওরকম করতে হবে। তো পরবর্তীতে আরো একটু খেয়াল করি, দুটি সংখ্যার অনুপাত আমাদের দেওয়া আছে 5/6, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে। তাহলে এই যে চাইছে লসাগু কত, সংখ্যা চাই নাই, আর লসাগু চাইছে একই কথা। তাহলে আমরা কি করব? একটু ঝামেলা না? তাহলে এখানে যেটা বলছে 5/6 এবং তাদের গসাগু হচ্ছে 4 এবং লসাগু কত, এই ক্ষেত্রে সংখ্যা দুটির অনুপাত যদি থাকে, তাহলে সংখ্যা দুটি থেকে আমরা আমাদের মতো করে একটা গসাগু বের করব। গসাগুটা বের করে সেই গসাগু সমান সমান যদি 4 হয়, তাহলে আমরা লসাগুর সূত্রটা প্রয়োগ করব। অর্থাৎ এত এর লসাগু কত? 5 6 30 হয়ে যাবে। অর্থাৎ ওইখানে থাকলে কমনটা নিব, অর্থাৎ শুধু এক্সটা হচ্ছে গসাগু। মানে এরকম সংখ্যার 5x, এই শুধু এই এক্স আর এই এক্স মিলছে, তাই এটা হচ্ছে গসাগু। কিন্তু লসাগুর ক্ষেত্রে এই দুটো গুণ করে যা হবে, যদি মিল যায় তো থাকলো, আর যদি না হয় তাহলে গুণ করব এবং এক্স থাকবে। তাহলে এই যে 30, ঠিক আছে? তাহলে এখান থেকে 30x, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? 4। তাহলে 4 হলে আমাদের 120 হচ্ছে আমাদের অ্যান্সার। গসাগু আর লসাগু গুণ করলে আমরা কিন্তু, মানে গসাগু 30x, এত এর লসাগু হচ্ছে কত? 30x। তাহলে লসাগু যেহেতু 30x, তার মানে এক্স এর মানটা বসালেই আমরা লসাগুটা পেয়ে যাই। ওকে, তাহলে আমরা এটা পারলাম। এখন এই লাস্টে এই অঙ্কটা একটু আমরা নিজেরাই করবো, একেবারে 100% ব্যাখ্যা ছাড়া। দুটি সংখ্যার অনুপাত রয়েছে, থাকলেও তাদের লসাগু দেওয়া আছে। এই তো এবার গসাগু করতে হবে, তো এখানে আর কিছু করার নেই। 5x আর হচ্ছে 7x, এখানে এক্সটা হচ্ছে গসাগু, আর তাহলে এক্স এর সাথে গুণ করবো হচ্ছে 350, আর এখানে থাকবে হচ্ছে কত? এদের গুণ করলে কত হয়? 535 এক্স স্কোয়ার হয়। তখন আমাদের এখানে এক্স স্কোয়ারটা থাকবে, এখানেই ভাগ থাকবে এক্স, এখানে 3 5 0, তার সাথে ভাগ হবে 35। তাহলে কাটাকাটি করলে হয় কত? 1 0, আর এটাই করলে কাটাকাটি শুধু এক্স, এক্স ইকুয়াল টু 10 পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের উত্তর হচ্ছে কত? 10। তা এই ধরনের প্রশ্নগুলো আমরা সহজে বের করতে পারবো। দেখি আর একটু চেষ্টা করে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5/6, তাদের লসাগু দেওয়া রয়েছে 120, গসাগু, দুটি সংখ্যার গসাগু কত? তাহলে আমাদের এখান থেকে কি করা যায়? এক্স স্কোয়ার বাই 1/x থাকবে নে, আর 5 6 কত? 30, সেই 30টাকে আমরা কি করব? 120 দিয়ে 30কে ভাগ করব। 3 7 12 0, এইটা কাটাকাটি করলে এক্স ইকুয়াল টু কত? 40। তাহলে 40 হচ্ছে আমাদের এই উত্তরটাই। এটা কি 4 হইলো, এটা হলো 5, এটা হলো 6, তাহলে 3, তাহলে এখানে আমার 4 হবে, সরি। তাহলে আমাদের কত হবে? 4 হবে সম্ভবত। দেখি, উত্তর হচ্ছে আমাদের খ। ওকে, তাহলে আমরা হিসাব যাই করি না কেন, উত্তরটা ধরতে পারলেই হবে। আর একটু খেয়াল করে দেখি, 3x ভাগ করলে 4, আচ্ছা যাক, এটা বের করছে কেন? দুটি সংখ্যার অনুপাত রয়েছে 5/6, আচ্ছা লসাগু দেওয়া রয়েছে 360, দুটি সংখ্যা কি কি? এবার কিন্তু নতুন প্রশ্ন করেছে, সংখ্যা দুটি কি কি জানতে চেয়েছে। তো সংখ্যা দুটি কি কি যদি জানতে চাই, আমরা একটু জেনারেল সেন্স, মানে কমন সেন্সটা একটু ধরি। তাহলে দুটি সংখ্যা যদি ধরে নেই, একটা সংখ্যা হচ্ছে 5x, তার মানে এটা আমাদের গসাগুটা বের করবো, সেটা গুণ করলে একটা সংখ্যা পাবো,
আরেকটা সংখ্যা হচ্ছে 6x। তাহলে গসাগু যেটা বের করবো সেটা গুণ করলে আমরা 6 দিয়ে গুণ করলে পাবো আরেকটা সংখ্যা। তো দেখি তাহলে, আর এখানে আমাদের লসাগু হচ্ছে 360 গুণ হচ্ছে এক্স, তারপরে 360x, আর এখানে হচ্ছে 5 6 30 এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 36 360x। পরের লাইনে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে 360 ভাগ 5 6 30। কাটাকাটি করলে এখানে থাকবে শুধু এক্স, আর এখানে কত 3 অক্ষে 3, 3 বারং 36, তাহলে 12। তাহলে এই যে 12, এই 12 দিয়ে যদি করি 5 বারং একটা হচ্ছে 60, আর একটা হচ্ছে 6 বারং 72, 60 আর 72। তাহলে এখানে কত কত দিচ্ছে 50 60, এখানে দিচ্ছে শুধু 60 আর 72। এই যে দেখো এইখানটাতে একটু পরিষ্কার যদি করি, কত দেখতে পাচ্ছি 60 আর 72। তাহলে আমাদের উত্তর কত 60 আর 72। তাহলে কি আমরা বুঝতে পেরেছি আমাদের প্র্যাকটিস করা কিন্তু হয়ে গেল। উত্তর কত, ওই যে রাইট। ঠিক আছে, আমরা এভাবে প্র্যাকটিস করব, যত খুশি আনলিমিটেড প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করব। জানি এই অঙ্কগুলো করা শেষ, তবুও আমরা এইভাবে আবার নতুন করে করব। তারপরে একটু খেয়াল করে দেখি, শেষ টাইপ, শেষ এটা টাইপ 3। আমরা টাইপ 3 শেষ হওয়ার পরে আমরা এখন টাইপ 4 করব। টাইপ 4 হচ্ছে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে নির্দিষ্ট সংখ্যা যোগ করলে বিভাজ্যতা নির্ণয়। তাহলে এখানে বলছে কি কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে নির্দিষ্ট সংখ্যা যোগ করলে যদি বিভাজ্যতা নির্ণয় করতে বলে, যে বিভাজ্য কিনা, নিঃশেষে বিভাজ্য কিনা। কি বলছে, কোনো নির্দিষ্ট লঘিষ্ঠ সংখ্যার সাথে নির্দিষ্ট সংখ্যা যোগ করলে বিভাজ্যতা নির্ণয়। এই ধরনের প্রশ্নটা কি বলছে একটু সেটা আগে লক্ষ্য করি। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে, লঘিষ্ঠ সংখ্যা কি, তার সাথে যদি 2 যোগ করি, যোগফল যে অ্যান্সারটা পাবো তাদেরকে 12 দিয়ে, 18 দিয়ে, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। এখানে সংখ্যা আমাদের 4টা অপশন দিচ্ছে, একটা দিচ্ছে 142, এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয় 144 হয়, এখানে 172 হয়, এখানেও শুধু 72, এখানে হচ্ছে 91, এখানে হচ্ছে কত হয় 89 সাথে 91 হয়। তাহলে ধরো এই অংশগুলো বলছে, এখন এগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যায় কিনা। দেখা গেল এইটা দিয়ে ভাগ করা গেল, এটা দিয়ে ভাগ করা গেল, এটা দিয়ে যদি না যায় তাহলে সেই সংখ্যা বাদ। তেমন সংখ্যাগুলো একটু খেয়াল করি। 91, এই 91কে কি 12 দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে কখনো যাবে না। তাহলে এখানে আমাদের কি করতে হবে, শর্টকাটে মনে রাখার জন্য দেখো লসাগু কাকে বলে, যে নিচের এই সংখ্যাগুলোকে, মানে এই সংখ্যাগুলোকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটা। তাহলে আমাদের এখানে বলছে কি 12, 24 আর হচ্ছে 18, এদের লসাগু নির্ণয় করতে হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, 28, 24 এর লসাগু থেকে 2 কম, অর্থাৎ লসাগুর থেকে 2 কম হবে। তাহলে এদের লসাগু কি হবে, তার থেকে 2 কম। লসাগু হচ্ছে লসাগু, কারণ লসাগুকে এই সব সংখ্যা দিয়েই ভাগ করা যায়, তাই জন্য আমরা 12, 28 এবং 24 এটার লসাগু যদি আমরা একটু করি, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হয় 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর হচ্ছে 12 দুগুণে 24। আবার 2 দিয়ে করলে 3 দুগুণে 6, থাকে শুধু 9, এখানে থাকে 6। আবার 2 3 দিয়ে করি না, 3 দিয়ে 2 দিয়ে না, 3 দিয়ে যাবে এটা, 1, 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6। এখন আমাদের 2 দুগুণে 4, এত ভাঙা চুরে লেখা লাগবে না, শর্টকাটে বলতে হলো 2 দুগুণে 4, 3 4 12, 12-র সাথে গুণ 6 বারং 72, তার থেকে 2 কম। তো অর্থাৎ আমাদের কত 70। তাহলে উত্তরটা আমাদের কত হবে 70 হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এটা বের করে ফেলবো। আর আমি যেভাবে বের করতে চাচ্ছিলাম সেভাবে করলে কিন্তু একটু সময় লাগতো বেশি, তো সেক্ষেত্রে আমাদের সময় বেশি লাগানো যাবে না, একটু টেকনিক খাটায় করতে হবে। আমাদের মনে রাখতে হবে লসাগুকে, যার যার লসাগু তাদের সেই লসাগুর উত্তরটাকে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আর যদি গসাগু হয় তাহলে ওই গসাগু দিয়ে যার যার গসাগু ওই তাদের দুজনকে বা তিনজনকে ওইগুলোকে ভাগ করা যাবে এই গসাগুর উত্তরটা দিয়ে।
এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। আর যদি এই তিনটে সংখ্যার লসাগু হয় এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটাকে এটাকে দিয়েও ভাগ করা যাবে নিঃশেষে, এটাকে দিয়েও ভাগ করা যাবে নিঃশেষে, এটা থেকে দিয়েও ভাগ করা যাবে নিঃশেষে। আশা করি আমরা আমাদের সব কিছুই বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলেছে, কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে, করলাম ৩ যোগফল এই যে দ্বারা বিভাজ্য। যদি সবকটা সংখ্যা দ্বারা বিভাজ্য করতে হয়, তাহলে লসাগুকেই কেবলমাত্র সবকটা তিনটা সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, বা নির্দিষ্ট সংখ্যা, ধরো লসাগু করিনি, এমন একটা সংখ্যা ধরবো সেটা ভাগ করা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে যদি এদের লসাগু নির্ণয় করে দেখি, যেই সংখ্যাটাকে যে ভাগ করা গেছে ওই সংখ্যাটাই কিন্তু এটা লসাগু হচ্ছে। কিন্তু তার থেকে কি বলছে, 2 যোগ করলে পাওয়া যাবে, ভাগ করা যাবে। তার মানে লসাগু তার থেকে 2 3 কম হবে, লসাগু থেকে 3 কম হবে। তাহলে আমাদের এটা লসাগু যদি আমরা এখন করি, 2 দিয়ে 12, এখানে কত 18, এখানে কত 24, 6 9 12, 2 3 9 6 3 1 3 2, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে কত, এত ঝামেলা হইলো, তাহলে আমি করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 4 8, 3 8 24, 24-এর সাথে 6 দিয়ে কত হয় 24 আর 6, 4 6 24-এর 4 হাতে আমার 2, 6 দুগুণে 12, 60 60, এই যে এটা থেকে কমায় দিব কত 3, 41, 141 কোথায়, এই যে উনি হচ্ছে অ্যাকুরেট উত্তর। আচ্ছা, কোনো ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করলে যোগফল এই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এদেরকে কি করব, লসাগু করে ফেলবো, তার থেকে 1 বিয়োগ করে দিলেই হবে। তাহলে লসাগু কত, এইখান থেকে লসাগু করি, তাহলে 3 দিয়েই ভাগ করি, যেহেতু প্রথমে 3 আছে। 1 2 3 4 5, আর যাবে, আর যাবে না নে, আরেকটু যাইব না, না আর যাবে না নে। 4 5 কত 20, 20, 20-র সাথে 6, 3 6 18, তাহলে 18 আর 20 36, 18 আর হচ্ছে যদি 20 হয় তাহলে হচ্ছে কত 8 18 দুগুণে 36, 360। তাহলে এখানে আমাদের অপশনটা দেখে খুঁজে, আচ্ছা তার সাথে আমাদের কত যোগ করতে বলছে, 1 যোগ করতে বলছে, তাহলে 360 থেকে 1 বিয়োগ করে দিব আমরা, তাহলে 359। এই যে 359 হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে কত, ক। ব্যাপারটা কি আমি একটু আবার খেয়াল করি, এখানে কি বলছে গুণের ব্যাপারটাতে, ব্যাপারটা হয়নি মনে হয়। 5 4 5 20, আর এখানে কত 3, তাহলে 3 20-তে কত, আর এটা তো 6, সরি, তাহলে 6, তাহলে 20, আর এখানে হচ্ছে 4 5 20 আর 6, তাহলে 6 আর হলো 3, 6 3 6 18, 18 আর হচ্ছে 20, গুণ করলে কত হয়, 18 দুগুণে কত, 36, এইভাবে তো দেখি তো, 4 5 20, 3 20 60, 60 60 দুগুণে 120, 120-এর 3 36 শিখতে হয়। আচ্ছা 3600 যদি 3360 তো হবে না, 3600 যদি হয়, অথবা 360 হলো, কথার কথা যেটাই হোক, এর সাথে আমাদের 1 যোগ করার কথা বলছে, 1 যোগ করলে 61, আর নাহলে এত, এ তো আরও করছে, সরি, লসাগু গসাগুতে তাহলে ভুল হয়েছে, এখানে থামা যাবে না। তাহলে আমরা এটা জিনিসটা ক্লিয়ার হলাম, লসাগুতে যদি বলে লসাগু যত দূর যাবে তত দূর করতে হবে, গসাগুর বেলায় আসে না ওরকম। তাহলে 3 1 2 3 4 5, থেমে যাওয়া যাবে না, আরও করতে হবে, 2 দিয়ে 1 1 3 2 5, আর যেহেতু যাচ্ছে না এখন আমাদের হিসাব করতে হবে। তাহলে 5 দুগুণে 10, 3 10-কে 30, 30-এর সাথে এটা কত 6, 3 6 18, তাহলে এই যে 180 হলো আমাদের গসাগু, লসাগু। একে যদি আমরা 1 বিয়োগ করে দেই 179, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা বুঝতে পেরেছি লসাগু কীভাবে করতে হয়। এই লসাগু পারাদুলির যদি ভুল করি তাহলে কিন্তু নাম্বার কীভাবে কাটতে হয় সেটাও বুঝে যাব।
তো কাটা যায়। কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করতে বলছে, লসাগু করে বিয়োগ করে দেব। যোগফল এত দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাহলে এদের লসাগু করব, বিয়োগ করে দেব। তাহলে লসাগুটা করি, 2 দিয়ে করব 8, 12, 16, 4, 6, 8, 2, 3, 4, 1, 3, 2, 6, 4, 4 আর 4 16, 16 আর 6, 6 7 36, 6 8 আর 3 96, তার থেকে বিয়োগ করব, কত বিয়োগ করব? 5, 91, 91 অংশ কই? এই যে আমাদের 91, প্রশ্ন উত্তর গেল কই? প্রশ্ন তো দেয় নাই। যাক, এটা বুঝতে পারছি আমরা। তারপরে আমরা শিখব হচ্ছে 5 নাম্বার স্টেপটা। তাহলে 5 নাম্বার স্টেপটা কি ছিল? কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে একটি ভাগশেষ থাকা সাপেক্ষে সংখ্যা নির্ণয় করো। তাহলে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে একটি ভাগশেষ থাকা সাপেক্ষ সংখ্যা নির্ণয় করো। দেখো, নিচের কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যদি কি বলছে, যদি নিচের কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ অবশিষ্ট হয়, তাহলে আগে একটা সংখ্যাকে লসাগুকে আর কি এটা দিয়ে ভাগ করা যাবে। তাহলে 71, এদের লসাগু করলে তো হয়। তাহলে এখানে কত? 3, 5, 6, যেহেতু একটাও যায় না, তারপর করে দেখি। 3, 5, 6, এদের লসাগু 3 দ্বারা করতে হবে। 1, 5, 2, 10, 30, তাহলে এদের লসাগু কত? 30, লসাগু 30। এই ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। এখান থেকে যদি আমরা 1 যোগ করে দেই, তবেই কিন্তু আমাদের এক ভাগশেষ থাকবে 31। আর যদি বিয়োগ করি তাহলে কিন্তু ভাগশেষ থাকবে না, তাহলে আবার অন্য ঝামেলা। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত? 31। পরবর্তীতে দেখি, এমন একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করো যাকে এই সংখ্যা 4টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এবং ভাগশেষ প্রতি ক্ষেত্রে 2 থাকবে। যোগ করে দেবো, এই 2 যোগ করে দেবো। এদের লসাগুটা করি, তো লসাগু হচ্ছে কত কত? 15, 28, 21, 24, এই তো। তাহলে সব 2 দিয়ে যায়, তো আমরা 2 দিয়ে আগে করে আসি। তাহলে 14 দুগুণে 28, 21 21, আর হলো 24 এটা, তাহলে 12 দুগুণে 24, আবারও 2 দিয়ে যায়, 2 দিয়ে করি। 15, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 8 6 দিয়ে যায় না, 3 7 21, 3 5 15, আর হলো 3 দুগুণে 6। তাহলে মৌলিক সংখ্যা। এখন লসাগু করতে বলছে। 7 7 49 আর 10, এই কয়টা গুণ করলে হয় 49-এর পরে একটা শূন্য। আর এখানে হচ্ছে 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে এখানে এটার সাথে যদি গুণ করি 12, তাহলে 10 গুণ করলে কত হয়? 4900, তার সাথে একটা শূন্য। এই ক্ষেত্রে আরও যদি 2 গুণ করি, তাহলে 49 দুগুণে 98, 8 আর হলো কত? 9, আর এখানে 9 4, এর সাথে যদি আমরা যোগ করি, কত যোগ করব? 2 যোগ করব, তাহলে 2 যোগ করলে হয় কত? 5000। ঠিক আছে। তাহলে এই যে 5000-এর যে বিষয়টা, গুণে মনে হয় কি করলাম, গুণে তো অত হয় না, গুণে। আচ্ছা, 5 আর 4, এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে, দেখছো কাহিনী। উত্তর তো আমরা নিয়ম ঠিক আছে, গুণও ঠিক আছে, যাকে এইটুকু ভালো পারা। এখানে হচ্ছে কত? 6, 3 দিয়ে ভাগ করতেছি, তাহলে 3 4 12, এখানে 4 লিখতে হইতো, আমরা লিখছি কত? 6, তাহলে 4, তাহলে 3 14, ভিতর 14 থাকবে, আর 3 7 21, তো 7 থাকবে। 3 5 15, এখানে 15 লিখছি কেন? হ্যাঁ, এখানে তো আমাদের 3 5 15 থাকবে, তাহলে 15 14 21 4 7, এইখানে কি আর যায়? 7 দিয়ে যায় একবার। যাক, এখানে একটু হিসাব নিকাশ বুঝতে পারছি, টুকটাক আবার একটু করি নিরিবিলি, তাড়াহুড়ো করার কিছু নাই।
15, 18, 21, 24। 3 দিয়ে দেখি, 3 5 15, 18 যাবে পরে, এটা কত 21, 3 7 21, 24 যাবে পরে, 3 8 24। এখন আমাদের 8 দিয়ে যেতে হবে, 5 8 দুগুণে 16, 8 অক্ষে 8, 7। তাহলে এখানে কত হলো, 5 দুগুণে 10, 70, 70 আর হলো কত 3 8 24। 70 আর 24 কত হয়, তাহলে কত হলো 4 7 28 8, হাতে আমার 2, 7 দুগুণে 14, 6 7 0। এই যে তো এরকম আসে। ভুল করতেছি কে বুঝি না, কি হলো রে ছাতু। একটু নিরিবিলি করি তো বাবা। 15, 18, 21, 24। 2 দিয়েই প্রথমে করি, 15 থাকবে যেহেতু লসাগু করতেছি। 9 দুগুণে 18, 21 যায় না, 12 দুগুণে 24। 2 দিয়ে আর করার উপায় নেই, 3 দিয়ে যদি করি, 3 5 15, 3 3 9, 3 7 21, 3 4 12। আর এখানে মৌলিক সংখ্যা 3টা, খালি 4 থাকে একটা, তাহলে শেষ। এখন আমাদের কত হয়, 4 7 28, 3 5 15, 15 দুগুণে 30, 3 30 90। 90-এর সাথে 28 গুণ করলে কত হয়, 28 দিয়ে 90 গুণ করলে না, 90 90 180। তাহলে আর দুপুরের পড়াশোনা শুরু, 11টা বেজে গেছে তবে প্রায়। তাহলে আমরা এখানে 30 দিয়ে আগে গুণ করি, তারপরে বাদ দিয়ে দিব। 3 3 নং 27, তার সাথে বাদ দেব হচ্ছে 180। 180 বাদ দিলে 0, হাতে আমার নাই 8 10-এর ভিতরে যায় 2, হাতে আমার 1 2, 7-এর ভিতরে যায় 5 বার, হাতে আমার কিছুই নাই 2, তাই 2 5 2 0। ঠিক আছে, 2 5 2 0 হচ্ছে আমাদের লসাগু। এখন এখান থেকে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট ভাগশেষ থাকবে 2, তাহলে যোগ করতে হবে 2, যোগ করতে হবে 2, তাহলে 2 5 2 2। এই সংখ্যাটা হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি, ঠান্ডা মাথায় করলেই হতো আমাদের। পরবর্তীতে দেখি, ঠান্ডা মাথায় করব। কোনো ক্ষুদ্রতম এই সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। আগে সংখ্যাগুলো লিখে নিতে হবে, 12 16 18। 12 16 18-কে 2 দিয়ে করি, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি 151। তারপরে এখানে বলছে এত দ্বারা ভাগ করলে, 3টা সংখ্যা দ্বারা যদি একটা ভাগ করা যায় তাহলে লসাগুকেই ভাগ করা যাবে এবং কোনো অবশিষ্ট থাকবে না, তাহলে যোগ বিয়োগের ঝামেলা নাই। 3 4 5 হয় না, 30 হবে না। তাহলে আমরা একটু করে দেখি কত, 3 4 20, 3 20 60, 3 4 5 বরং 60। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে, ভাগ করলে 60 দুগুণে 120, এই যে এটাই সমত। তাইলে না, এই যে 60 আছে তো আমাদের, 60 যদি থাকে, এটা তো আমরা খুঁজতেছিলাম কতক্ষণ ধরে, তো পাই না। তাহলে ঠিক আছে, তাই জন্য তাড়াহুড়া করে ভুল করা যাবে না, সব দেখে দেখাতে হবে। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 4 5 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে ভাগফল ভাগশেষ 3 থাকে। তো 4 5 6 এটা লসাগু হয় কীভাবে, 2 দিয়ে করলে 2,
5 আর হলো 3, তাহলে 3 5 15, 15 4 15 কত 45, কত 15 3 15 45, 4 15 60, আবারও তুই ঘুরে ফিরে 60 এবং ভাগশেষ থাকে 3, তাহলে 63। রোদের তাপ আসে করে। তারপরে হচ্ছে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যদি এই সংখ্যা দ্বারা ভাগ করতে হয় 2 থাকে, তাহলে 2 যোগ করব, লসাগু কত হয় 3 5 9, 3 দিয়ে করলে 3 1 যায়, আর এখানে থাকে 3 তিরিকা, তাহলে 5 3 5 15, 3 15 45, সে সাথে 2 যোগ করলে 47, তাহলে 45 পরে 47, এই যেটা হবে উত্তর। তাহলে বোঝা গেল। আচ্ছা, তারপর যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এই 4টা সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ হবে 5, যোগ করে দিব। তাহলে এখানে যদি আমরা করি 2 দিয়ে 4, এখানে যদি করি 6, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 2, এটা কত 3, এটা 9, এখানে 6, তাহলে যদি 2 দিয়ে করি 1 3 9 3, 3 দিয়ে করলে 1 1 3 1, তো 3 তিরিকে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 হলে যোগ করবো 5, 48 আর 5 কত 53, উত্তর হচ্ছে 53, অপশন কই। কাহিনী হইলো কি তা 3টা আছে 2, আমারও 3টা 2, 6 হইলো 3 একটা 9, 6 নং 9 আর 6 কত 54, 72 হইলো। 3 3 দুগুণে 6 না, এটা এটা হলো কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আচ্ছা 8 আর 9, 8 নং 72, তাহলে আমি এনে ভুল করছি, এনে 2টা দেখি নাই, না দেখছি তো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর 3, তো 24 আর 3 গুণ করলে কত হয় 3 4 12, 2 হাতে আমার 1, 3 দুগুণে 6 1 7, 72, তাহলে 72 সাথে 5 যোগ করলে হয় 77, 77 কি আছে এখানে নাই, তাহলে এটাই উত্তরে পাবে। এইসব ছোটোখাটো জিনিস যেন ঠান্ডা মাথায় পারা জিনিস, একেবারে শিওর যে আমি এখান থেকে পারবো, কিন্তু সেটা তাড়াহুড়ো করে এইরকম ভুল করে ফেলা যাবে না। টাইপ 6, 11 পর্যন্ত যেতে হবে, আরও অনেক দূর যেতে হবে আমাকে। 6 নম্বরে বলেছে কি কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে একাধিক ভাগশেষ থাকা সংখ্যা নির্ণয় করো। কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে একাধিক ভাগশেষ থাকা সংখ্যাগুলো নির্ণয় করো। নিচের পূর্ণ সংখ্যাটিকে এই সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে এই অবশিষ্ট ভাগ থাকবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লসাগু গসাগু করতে হবে, তারপরে সেটাকে দেখতে হবে বিয়োগ করে করে। তাহলে আগে এখান থেকে লসাগু গসাগু এই ধরনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লসাগুই করতে হবে। লসাগু হলো 60, 60 থেকে যথাক্রমে 1 2 করে বিয়োগ করতে হবে, 58, তাহলে এক্ষেত্রে 3 বিয়োগ 1, তাহলে আমাদের 3 হলো কি, প্রথমে হচ্ছে কত দেখি, প্রথম সংখ্যা 3 বিয়োগ 1, 4 বিয়োগ 2, 5 বিয়োগ 3, 6 বিয়োগ 4, তাহলে প্রত্যেকটা 3 বিয়োগ 1, 4 বিয়োগ 2, 5 বিয়োগ 3, 6 বিয়োগ 4, তো প্রত্যেকটাতে কত হলো 2, তাই এত এত এর লসাগু হতে 2 বিয়োগ করলে যে পাওয়ার সংখ্যা পাওয়া যাবে তাই হবে নির্ণীত সংখ্যা, এটা আমাদের আগে বুঝে নিতে হবে। পরবর্তীতে আমরা লসাগু করব। 58 হলো উত্তর।
কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি যথাক্রমে এইগুলো পাবো, তাহলে কত কত হয়? এক, এক, এক এবং এক। তাহলে প্রত্যেক ক্ষেত্রে শুধু আমরা একটা বাদ দিব, তাহলেই হবে। লসাগুটাকে করে নিই। কত কত? 3, 4, 5, 6। তাহলে তো সেম 10, 6, 60। 60-এর সাথে 1 বিয়োগ করলে 59। আচ্ছা, শেষ। আরও অঙ্ক আছে, আমরা আরও অঙ্ক করব। কোনো অসুবিধা নেই, অঙ্ক করতে অনেক ভালো লাগতেছে। যদি পারা যায় তাহলে ভালো লাগে। তাহলে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এই 3টে সংখ্যা দ্বারা ভাগ করব যথাক্রমে 35-এর সাথে 10, 45-এর সাথে 10। মানে এখানে 10 10 করে বৃদ্ধি পেয়েছে, এখানে দেখো 10 10 করে বাড়ছে কিনা। তাহলে 35, 45, সব 10 করে। তাহলে 10 বিয়োগ করব আমরা। কত কি করব? 10। লসাগু শুরু করে দেই। 5, 7, 9, 5, 11। আর যায় না, সবই মৌলিক সংখ্যা, খালি 3 বাদে। তাহলে 3 দিয়ে যদি করি, 7 থাকবে, 3 তিরিক্ষা থাকবে, আর হলো 11-এর 11 থাকবে। তাহলে কত হলো? 3 11 33, 3 7 21, আর হলো 5। ওরে জ্বালা, 3 5 15, 15 আর হলো কত? 3 7 21, 21 আর 11 কত? 21 আর 11 হচ্ছে 2, 1, 0, 31। ঠিক আছে। 21, 3 7 21, 3 7 21, 21-এর সাথে এটা কি করলাম? বুঝি না তো। 1 না কি লিখছি? 11টা সংখ্যা, তাহলে সেই 11 থাকতে হবে, ওই 11 ধরতে হবে। 3 11 33, 33, 33 3 15, 15 7 15 অঙ্ক তাকে ভেঙে চুরে করি। 15 গুণ 7, 5 7 35-এর 5, হাতে আমার 3 0 1। এর সাথে গুণ করব হচ্ছে 3 11 33। তাহলে 33 যদি এখন গুণ করি, তাহলে কেমনে গুণ করব? 3 5 15, 5 হাতে আমার 1, 3 0 1, 3 অক্ষের 3, 3 5 15, 5, 1 3। এখন আমরা এখানে 5 6 4 3, তাহলে 34,465। এর সাথে এখন আমরা কি করব? অবশিষ্ট থাকবে, তাহলে আমরা তার সাথে 10 যোগ করব। তাহলে 3475। 10 বিয়োগ করবো আর কি, নাকি? যেহেতু অবশিষ্ট থাকবে, যথাক্রমে অবশিষ্ট থাকবে, এইগুলো তো অবশিষ্ট বলছে, বা ভাগ করার পরে কত অবশিষ্ট হবে সেটা বলে না। এটা যেহেতু নিজেই করতে বলছে, অবশিষ্ট থাকার কথা বলছে, তাহলে এর সাথে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে 65-র জায়গায় 55 হবে। ওকে, তার মানে এইটাই উত্তর। তাহলে এটা ভেবে বের করতে হবে। দেখো এখানে কি লেখা আছে? প্রত্যেকের বিয়োগফল 10। এখন গসাগু নির্ণয়, তো তাহলে নির্ণয় সংখ্যা বিয়োগ করে বের করে ফেলবো। আর একটু দেখি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 4 6 8 10 30। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 2 বিয়োগ করতে হবে। এখন লসাগু করে নিই। তাহলে 2 দিয়ে ভাগ করলে তাকে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর হলো 16 দুগুণে 32। 2 দিয়ে করলে 3 থাকে, তাহলে 2 অক্ষে 2, 3 5 8। আর যায় না। তাহলে এখানে কত? 5টা 40, আর 2 দুগুণে 4, 3 4 12, 40 আর 12 গুণ করি। 40 আর 12, তাহলে 400 আর হলো 80। 480-র সাথে আমরা কি করব? 2 যোগ করব, যথাক্রমে এত এত অবশিষ্ট থাকে। তাহলে 480-র সাথে 2 যদি
যোগ করি 480, এখানে যদি 1000, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। 1000কে যদি 480 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 দিলে 960 অর্থাৎ 40। অর্থাৎ এত এত দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 940 যোগ 480। 940 যোগ 480 সমান সমান হচ্ছে 1440। প্রতি ক্ষেত্রে এত এত টাকা অবশিষ্ট থাকার এরূপ সংখ্যাটি হচ্ছে 1440 মাইনাস 2 অর্থাৎ 1483। তার মানে আগে আমাদের এই স্টেপটা করতে হবে। আগে এটা একটা ব্যতিক্রমী অঙ্ক। তাহলে ব্যতিক্রমী অঙ্কটাও আমরা যদি একটু দেখি তখন দেখতে দেখতে কিন্তু শিখে যাব। তো এই ধরনের প্রশ্নটা একটু আলাদা হাইলাইট করে রাখা দরকার। আমি তো এটা কালারিং করার চেষ্টা করছি। ওকে, শেষ। এখানে বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দ্বারা 9, 5, 25 দ্বারা বিভাজ্য। তো লসাগু করতে হবে। তাহলে 9 তাহলে 5 5 25 মানে 5 নং 45, 45 আর হচ্ছে 5, 5 5 25-এর 5 হাতে আমার 2, 4 5 20, 22, তাহলে 225। এটাই হচ্ছে আমাদের উত্তর। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই 4-5টা সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 5 করে বৃদ্ধি পেয়েছে। আরও রয়েছে 47, 43। 5 করি, তাহলে 5 করে বাদ দিতে হবে বা যোগ করতে হবে। তাহলে 5 করে আমরা সেটা দেখাই দিব না, এগুলো তো লাগবে না, এগুলো বোঝার জন্য আর কি। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি এখন আমরা লসাগু করব, তাহলেই হবে না। তাহলে এই কয়টা লসাগু করি, 2 দিয়ে 10, তাহলে 2 দিয়ে যায় না, 25, 15, তারপর হচ্ছে 13, 23, কত 18, এখানে হলো 24, 5, এটা 25-এর 25, 15-তে আর যাবে না, 9 দুগুণে 18 আর 12 দুগুণে 24, 3 দিয়ে যায়, তাহলে 5, 25, 3 5 15, 3 3 9, 3 4 12, 5 অক্ষে 5, 5 5 25, 5 অক্ষে 5, 3 4, 3 4 12, 5 12, 5 12 60, তারপরে হলো কত, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, তাহলে 60 60, 3 6 0, 3600। এখন তার থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে হচ্ছে কত, 3595। তাহলে এই উত্তরটাই কি, উত্তর কই আমাদের? এবার আমরা 7 নম্বর টপিকস, যেমন কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করলে বাক্সের সাপেক্ষ সংখ্যা নির্ণয় করা, এটা শিখতে হবে। তার মানে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করলে বাক্সের থাকা সাপেক্ষ সংখ্যা নির্ণয় করো। এই ক্ষেত্রে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে, তাহলে যত গসাগু আর কি ভাগ করলে যথাক্রমে এতটুকু অবশিষ্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিয়োগ করে এটার গসাগু নির্ণয় করতে হবে, রাইট? তো
তাহলে এরকম যদি ভাগ করতে বলে, ভাগ করলে তাহলে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি গসাগুটা নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে হয়ে যায়, যেমন আমরা বিয়োগ বিয়োগ করে 5 বিয়োগ 60, তাহলে আমরা এখানে কীভাবে বসাবো, ভাগ পদ্ধতিতে গসাগু করছে। যেমন এই 24 আর এই জায়গার 36 আর এই জায়গার 60, এই তিনটে সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করছে। তাহলে আমরা 24, 36 আর হলো 60 বিয়োগ করার পরে যেটা পাবো 24, 36 আর হচ্ছে 60। যে বিষয়টা এখানে কেন ভাগ করবে, যে ভাগশেষ থাকবে বলছে, তাহলে 3, 27 থেকে 3 বিয়োগ দিয়ে আমরা পেলাম এই 24, 40 থেকে 4 বিয়োগ দিয়ে পাবো 36, 65 থেকে 5 বিয়োগ দিয়ে পাবো 60। এখন গসাগু করলে 2, 18 দুগুণে 30, 6, 9 আর হলো 15, 3, 2, 3, 5, 15, 30, 6, 12, তাহলে 360। এখন এই 360, তাহলে এখানে আমাদের কত হচ্ছে, এটা তো লসাগু করলাম। তাহলে আমাদের এখানে কি হবে, গসাগু করতে গেলে কি করতে হবে একটু খেয়াল করি। গসাগু করতে গেলে আমাদের এই নিচের এই তিনটে সংখ্যা, এই তিনটি সংখ্যা আমাদের গণনা করা যাবে না। তার মানে আমাদের এইখান থেকে এই কয়টা গণনা করলে কত হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমাদের গসাগু হচ্ছে কি 12। তাহলে আমি যেটা প্রথমে করছিলাম 360 লসাগু, কিন্তু আমাদের করতে হবে কি গসাগু। তাহলে আমরা বুঝতে পেরেছি 12, অর্থাৎ এখানকার এই 12 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো আমাদের উত্তরটি। তাহলে এখানে আমাদের কি বলেছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে 4, এই 4 বিয়োগ করো 100 থেকে, তাহলে সংখ্যাটা হয় কত 96, আর যদি এখানে করো 180। এখন এই 180 আর হলো 96, এদের কী করতে হবে, গসাগু করতে হবে। তাহলে গসাগু যদি করি 96 আর হচ্ছে 180, 2 দিলে 48, তারপরে এখানে কত 9 আর হলো 0, 2 দিলে 24 আর হলো 45, আর তো যাবে না। তাহলে আমাদের এইটুকু বাদ, গসাগু হচ্ছে আমাদের 60, তাহলে এই 60 থাকবে। তাহলে আমাদের ওখানে গসাগু কত, 96 এবং 180, 180 এটার গসাগু কত 12 হবে, 3 দিয়ে যাবে, এখানে কত হচ্ছে 45, তাহলে 3 8 24 যায় তো এটা, হ্যাঁ 3 দিয়ে যায়, 3 8 24, 3 3 অক্ষে 3 হাতে আমার 1, 3 5 3 15 45, তাহলে এই যে এত দূর যাবে। তাহলে এই কয়টা বাদে, অর্থাৎ এই যে এই কয়টা 3 দুগুণে 6 দুগুণে 12, এই 12 হচ্ছে আমাদের কি গসাগু। ট্রাই করে দেখতে হবে তো। তাহলে আমরা বুঝতে পেরেছি এই পদ্ধতিতে করবো, এইভাবে করবো না, এগুলো ঝামেলা। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ অবশিষ্ট থাকবে 6, তাহলে প্রত্যেকবার ভাগ করলে ভাগ অবশিষ্ট থাকবে 6, অবশিষ্ট থাকবে 6। তাহলে এখান থেকে আর আগে কি বলছিল, ভাগশেষ 4 থাকে কোন সংখ্যা দিয়ে, আর এখানে বলছে এটা। তাহলে এখানে সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে, তাহলে 102 থেকে 6 বিয়োগ করব এবং 180 থেকে 100 মানে 6 বিয়োগ করব, তাহলে কোনো অবশিষ্ট থাকবে না। হ্যাঁ, তাহলে বৃহত্তম সংখ্যা এখানে হচ্ছে যে বিষয়টা, গসাগুই করে ফেলবো আমরা। তাহলে গসাগু করলে কিভাবে গসাগু করবো, উৎপাদক বের করে করছে ওরা, আমরা করবো ওইভাবে যেভাবে করি। তাহলে 102 আর 186 এটার গসাগু যদি 2 দিয়ে করি
তাহলে 5 1, আর এখানে কত 9 2, তাহলে 5 1 আর 9 2, এখানে যদি 5 1 আর 9 2 কে করি তাহলে এখানে কত হচ্ছে, টার্গেট করি তো 16 আছে, তাহলে 8 দুগুণে 16, 8 দিয়ে কি 51 কে যায়, তারপরে 15 আছে, না 12 আছে, তাহলে এখানে 6 দিয়ে করি তো 6 দিয়েও যায় না, 22 আছে, তাহলে 11, 11 দিয়ে কি 51কে যায়, তাহলে এখানে আমাদের কি করতে বলছে, 12 বলছে কত, 12, তাহলে 6 দিয়ে যেতেই পারে, তাহলে 6 6 10 কে 60, মানে 6 6 10 কে 60, তাহলে 6 নং 54, 5 6, তাহলে 3 হয় না তো, এটা 3 দিয়ে যায় কিনা, 3 অক্ষে 3, হ্যাঁ এই তো 3 দিয়ে যায়, দেখছো কাহিনী, চিন্তা করতে হবে, 51কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 অক্ষে 3, হাতে 2, 21, 3 7 21, 3 7 নং 51, আর 3 তিরিক্ষা 9, হাতে আমার থাকে না, তাহলে 2, এটা কত 3 তিরিক্ষা 9 হয়ে যায়, হাতে থাকে না 2, তাহলে তো এনে হয় না, তাহলে এটা 92 থাকে, 3 17, আর 3 92, 180 ও 96, তাহলে এখানে 180, আমি 186 নিয়ে করছি, আরে ভুল করছি রে, এইগুলো নিয়ে কেউ করে 6 অবশিষ্ট করে নিয়ে আসতে হবে নাকি, তাহলে 180 আর হলো 96, এই দুটোটাকে করতে হবে, দেখছো ভুলটা করি কোথায়, এগুলো ঠিকঠাক রাখতে হবে, 180 আর হচ্ছে 96, 2 দিয়ে করলে কত হয়, 9 দুগুণে 18 শূন্য, আর হলো 9 4 দুগুণে 8, হাতে আমার 1, 8 দুগুণে 16, 2 দিলে 45, আর এটা দিলে 24, তাহলে এটা কত 3 8 24, 3 15 এরকম যাবে মনে হয়, 3 অক্ষে 3, হাতে আমার 1, 3 5 15, 3 8 24, এইটা আর যাবে না নেম, তাহলে এইগুলো বাদ, এখান থেকে 6 12, 12 হচ্ছে আমাদের কি গসাগু, এভাবে করতে হবে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত যথাক্রমে এত এত অবশিষ্ট থাকে, বিয়োগ করে দেখি, 5 বিয়োগ করলে এখানে থাকবে 360, আর এখানে 7 বিয়োগ করলে থাকবে হচ্ছে 57, 400 কত 3 আর 4 56 থাকবে, 456, তাহলে 360 আর 456কে গসাগু বলে, 360 456, তাহলে আমরা প্রথমে 2 দিয়েই করব, 18 শূন্য, তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণে 4 মিলে গেছে, 2 দুগুণে 4 মিলে গেছে, 8 দুগুণে 16 মিলে গেছে, 9 দুগুণে 0 90, 6 দুগুণে আর হলো 4 দুগুণে 45 দুগুণে, এটা হলো 23, 22 দুগুণে 32 দুগুণে, তারপরে আমাদের কত এটা 5 8, 8 দিয়ে যাবে, 8 নং না 8 দিয়ে যায় না তো, সরি 5 8 8 যায় না, 5 নং 5 নং 45, 16 5 16 না 16 দিয়ে যায় না, এটা কত 4 দিয়ে 3 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 3 8 24, 4 এটা 32, 4 8 32, এটা কত দিয়ে যায়, 45কে 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 16 দুগুণে 32, 16 দিয়ে যায় না, 24, এটা কত 8 হয়েছে, এসে মুছে গেল রে, 8, তাহলে হলো 24, 3 8 24, 3 দিয়েই যাবে এটা, 3 3 অক্ষে কত, 3 অক্ষে 3, 3 5 15, আর হলো 3 অক্ষে 3, এটি যায় না, 32, 32 দুগুণে 64,
দুই অক্ষে দুই, দুই এই যে এনে ভুল হয়েছে, এনে কত, দুই দুগুণে চার হবে, দুই হবে এটা, আর এটা 228, তাহলে এটা বিয়োগ করলে এখানে কি এটা হয়, তাহলে এটা দুই অক্ষে দুই দিয়ে বিয়োগ করলে দুই অক্ষে দুই, দুই অক্ষে দুই, তারপর হলো 4 দুগুণে 8, এইটারে করতে হবে এখন, তাহলে সে অঙ্ক হবে 2 45, এটা কত, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 8 যায় না, 3 দিয়ে যায় তো 57 হলে, 3 অক্ষে 3 অর্থাৎ 27, 3 নং 27, এই যে 3 নং 27, এইবার পাওয়া গেছে বিষয়টা, ঠিক আছে। এত ভুল করা যাবে না তো, এরকম ভুল করলে তো হবে না। 24, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব, পারা অঙ্ক যেন ভুল না হয়, লসাগু গসাগুতে যেন আবার ভুল না হয়, এরপর আমরা লসাগু গসাগু মুখে মুখে কীভাবে করতে হয় সেটা একটু ট্রাই করব, ঠিক আছে। এইভাবে ভাঙে চুরে করি কীভাবে, দেখছো? এইভাবে করতে গেলে সময় লাগে না, আবার ভুলও হয়ে যায়। হ্যাঁ, একটু আগে খুলছে, আর খুলবো না, কেউ বসে থাক। এখন বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই যে একটা সংখ্যা ভাগ করলে ভাগশেষ থাকবে 10, তাহলে এটা লাস্টে করতে হবে। প্রতি ক্ষেত্রে বললে নগদে বিয়োগ করতে হবে, আর একটা বলে দিলে লাস্টে করে দিলেই চলবে। তাহলে এদের বৃহত্তম সংখ্যাকে বলছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে, লসাগু কষে দিই। কোনো বৃহত্তম সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে লসাগুই বের করতে হবে, বুঝতে পারছে? তাহলে এটা না, এখানে আমাদের ভাগ করার কথা বলছে, দিয়ে ভাগ করলে তাহলে আমাদের লসাগু। এইটুকু তো করলাম, এখন 10-এর কথা বলছে অবশিষ্ট থাকবে, সেক্ষেত্রে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এত, তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি আমরা 720 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকে, 639, অর্থাৎ এই সংখ্যাকে দ্বারা বিভাজিত সংখ্যাটি হবে 5 অঙ্কের এত থেকে 720 মাইনাস 639, অর্থাৎ 81 বেশি, অতএব বা এত কম। একাশি বেশি বা এত কম, এই ধরনের প্রশ্নগুলো আমাদের কিন্তু আরও বারবার করে করতে হবে, তাহলে এগুলো আমরা পরবর্তীতেও করতে পারবো প্র্যাকটিস যখন করব। তা আপাতত ধারণা নিলাম যে কীরকম প্রশ্ন থাকছে। তারপরে রয়েছে আরও দুটি, তারপরে আমরা 8 নাম্বার, কিটা, হ্যাঁ কবে রাখলি, তাহলে এখন আমরা এইটা যদি করি, এখানে 100 বেশি তো কম হলে আবার 6 সংখ্যা, বেশি হলে আবার 6 সংখ্যা হয়ে যায়, ঠিক আছে। 6 সংখ্যা আবার নেওয়া যাবে না, এই যে এই অঙ্কগুলো কিন্তু ক্লাস 6-এ করানো হয়েছে।
ওই 6-এর প্রশ্নগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই সব অঙ্ক ক্লাস 6-এ, কিন্তু এইগুলা ক্লাস 6-এর অঙ্ক। আচ্ছা, কোনো একটি বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে আমাদের করতে হবে লসাগু। গসাগু কি বলছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে, তাহলে বৃহত্তম সংখ্যাকে দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে গসাগু। ঠিক আছে, তো এখন গসাগু বের করতে গেলে কি করতে হবে? দেখা যাক কত কত। 57, 93, 183। 3, 1, 7, না 9, ঠিক আছে। তারপরে হচ্ছে 3, 1, আচ্ছা, তারপরে 3, 6, 1, আর মনে হয় যাবে না, 61, 31, 19 এসব, তাহলে আমাদের কি হলো, শুধু 3। তাহলে শেষ। এখন হচ্ছে আমাদের অষ্টম ধাপে যেটা, অষ্টম ধাপ আর পরে দেখি। কি বলছে, টাইপ 8, কোনো একটি সংখ্যার সাথে কোনো একটি কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ করলে একাধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তা নির্ণয় করতে বলছে। প্রশ্নটা দেখো, এই যে একটা সংখ্যা, এর সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4 যোগ করলে যে যোগফলটা পাবো সেটা এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে এই সংখ্যাটা অবশ্যই তাদের বড় হবে। এখন এখানে কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলছে, এইটাকে বের করতে হবে, এত সংখ্যা কোন সংখ্যা, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাটাকে বের করি। তাহলে এদের লসাগুটা বের করতে বলছে, তাই না? তাহলে সেটাই আগে আমরা লসাগুটা বের করি। 2, 3, 4, 5, 6। 6 না তো এটা, 10, 6, 60। এখন ওই বড় সংখ্যাটাকে 60 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের উত্তর হবে কত, একটু দেখি। তো এর ভিতরে যায় না, পুরোটার ভিতরে যায় একবার। 9 আছে আমার, 9, 3 যায় না, তাই আমাদের 9 নেমে আসবে। তারপরে আমাদের ডাইরেক্ট করব, কতবার যাবে, 1, 6, 6, প্রত্যেকবার 6 দিয়ে যাবে, 6, 6, 36। শূন্য বিয়োগ করলে আবারও তাই। হ্যাঁ, 360 বিয়োগ করলে 39, 9 নামাই দেব। আবার 360 বিয়োগ করলে আবার 39, 9 নামাই দেব। আবারও তাই, এরকমভাবে করতে করতে দেখা যাচ্ছে যে 39 থাকে, আর 9 নামান যায় না, তাহলে ঝামেলা না। তো এই ক্ষেত্রে আমাদের এই 39, 60 থেকে এই 39 বাদ দিয়ে 21, এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় সংখ্যা। তাহলে কিভাবে আমাদের 21 বের করতে হলো, এই বিষয়টা বোঝা গেল। তাহলে একটা অঙ্ক বোঝা গেল, এখন আবার পরেরটা যদি করি, কোনো এত এর সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এত এর লসাগু আগে করে ফেলি। 2, 3, 4, 5, 6, এই তো সেই সংখ্যাটাই, 2, 3, 4, 5, 6। এদের লসাগু কত হবে? 2, 3, 4, 5, 6 এর লসাগু কত হয়? 60। তাহলে এটার লসাগু কত হবে? 60। 60 দ্বারা ভাগ করব এই যে এই চারটারে,
ভাগ করলে হবে না, এইরকমভাবে ভাগ শেষ করা যাবে না, থাকবে না 39 ফিরে ফিরে। এই 39 থেকে বিয়োগ করলে উত্তর 21। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি এটা। এখন আমরা টাইপ 9-তে চলে যাব, গসাগু নির্ণয় অথবা লসাগু নির্ণয়। এই ধরনের প্রশ্ন যদি থাকে, বলছে x3, এখানে লসাগু বলছে, তাহলে আমাদের x3 একটা, এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের একটা করে x মিলবে, আর y নাই, তাহলে শুধু উত্তর হয় কি আমাদের লসাগুর ক্ষেত্রে আর y এর ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা যাবে না, তাহলে এক্স কিউব আসবে না। y এর ক্ষেত্রে একটা একটা দুইটা, তাহলে y স্কোয়ার হবে না, এক্স কিউব y স্কোয়ার। উত্তর হলো গ। তাহলে এইরকম করছে এক্স স্কোয়ার ওয়াই, কমন নিয়ে যেটা হয় আর কি। তাহলে এখানে কি করছে, কমন নিছে। কমন নিছে, কি কমন নেওয়া যায়? হ্যাঁ, আর হচ্ছে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, ও একটু খেয়াল করতে হবে, আমরা না কমাটা খেয়াল করি নাই। এখানে যে যে কমা দেওয়া আছে, তার মানে এই একটা রাশি আর এই একটা রাশি। এখন এই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে কি কি আছে দেখো, আর এই জায়গাটার মধ্যে কি কি আছে। তাহলে এইখানটাতে আমাদের কি করা যাবে, প্রথমে আমাদের কমা রাশি দুটার গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি গসাগু নির্ণয় করি, তাহলে কিভাবে গসাগু করব, এই দুটা থেকে আগে কমন নেব। তো এই দুটার ভিতরে কি কমন যায়, এক্স স্কোয়ার কমন যায়, তাকে এখানে এক্স প্লাস শুধু ওয়াই। আর এইখানে ভিতর কি কমন যায়, তাকে হচ্ছে এক্স আর হলো ওয়াই। তাহলে এখানে থাকে হলো শুধু এক্স প্লাস শুধু ওয়াই। এখন এই যে দুটো পাইলাম এক্স প্লাস ওয়াই, এটা থাকবেই, এক্স প্লাস ওয়াই এটা থাকবেই। এখান থেকে এটা কি মেলে, শুধু একটা এক্স আর ওয়াই মেলে না, তাহলে শুধু একটা এক্স থাকবে। তাহলে অংশ উত্তরটা কি হলো, এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এখানে বেশি সর্বোচ্চ যেটা সেটা, ওয়াই তো থাকবেই, আর এক্স স্কোয়ার যেটা আছে সেটাও থাকবে। এভাবে নিতে হলো। আচ্ছা নিলাম, পরেরটা দেখি। এখন প্রথমে বুঝে নিলাম এই একটা রাশি এবং এখানে বলছে একটা রাশি, গসাগু নির্ণয় করতে হবে, তাহলে এই রাশিটার তো মিডিল টার্ম করতে হবে না। তাহলে 4x, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 4x, মানে 4 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4, এটা থাকলো শেষ। এখান থেকে আমাদের মিডল টার্ম করতে হবে না। তাহলে এটার আবার সূত্র নিচ্ছে নাকি, 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানে 4 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে ভেঙে নিতে হবে একেবারে। ওরে শালা, ওরে শালা, কি অঙ্ক রে ভাই, পারা অঙ্ক, কিন্তু এত সময় লাগবে তো ঝামেলা। 100 বসে বসে মিডল টার্ম করো। তাহলে 24 আর 6, 6 24-এ করতে হবে, মানে 6 কমন নিচে থাকে এরকম 60, 60 আর 16, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার নিয়ে নিচে সূত্র, এই গেল। তাহলে এখন এখান থেকে এই দুইটা যাবে, আর 6 4-এর ভিতরে কত যাবে, 2 যাবে মনে হয়। তাহলে এখানে 4 ও 6-এর গসাগু হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 2, 16টা যাবে, যেহেতু গসাগু চাইছে। আর নাহলে 4 4 24 হইতো, তাহলে লসাগু বললে, তাই এইটুকু বুঝতে পারছি। আবার গসাগু চেয়েছে, এইটুকু গসাগু চাইলে এটা আমাদের কী করতে হবে, কমন নেওয়া যায় না, মিডল টার্ম নেওয়া যায় না, সূত্র নিতে হবে। 2 দিয়ে এটা কত, 30 হবে না, তাহলে তো এটা ঝামেলা। 5 6 30, 5 আর 6 11, তাহলে তো এখানে করতে হবে নিউজিভাবে, এটারে মিডল টার্ম ব্রেক করতে হবে, এটারে কি করতে হবে, সমাধান করতে হবে। প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30, তাহলে এখানে আমাদের কি করতে হবে, মিডল টার্ম এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5x প্লাস 30, এক্স কমন নিয়ে এখানে আমাদের এক্স মাইনাস 6, এখানে আমাদের মাইনাস 5 কমন নিয়ে এক্স মাইনাস 6, এক্স মাইনাস 6
আর এটা হচ্ছে x-5। এটা শেষ। দ্বিতীয় রাশি কি? দ্বিতীয় রাশিটা হচ্ছে আবার এরকম 4টা স্টেপ আছে। এটার এক্স হচ্ছে কি 5, তাহলে মান বসাবো এখন। x5 মান বসালে একবার 5 বসাবো, একবার 6 বসাবো। তাহলে ধরো যদি 5 বসাই, এততে এক্স হচ্ছে 5, 5 বসালে মান 0 হয়, তাহলে এটার মান হলো 5। তাহলে এটার মান বসাবে কত? গসাগু যেটা বলছে, শূন্য বসাতে হবে। তাহলে 5 কিউব করলে এইটুকু হিসাব নিকাশ করে দেখতে হবে, ঠিক আছে? যাক, এই অঙ্কগুলো কিন্তু একটু হার্ড টাইপের অঙ্ক, মানে বড় টাইপের অঙ্ক, সময় সাপেক্ষ, কঠিন না, সময় সাপেক্ষ। ধারণা তো হচ্ছে। 2002 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়? তাইলে আমাদের 2002 এর কি করতে হবে? করে ফেলতে হবে। 2002-কে 2 দিয়ে করব, 11 দিয়ে যাবে, এইভাবে লসাগু করার পরে 13 এখানে যে কটা রয়েছে, তাহলে এই কয়টা এখন লিখবো যে 2, 7, 11, 13। এই কয়টাকে যদি আমরা করি, তাহলে 2, 7 আর হচ্ছে কত, 143। তা 2, 77, আবার এটা করে 77, 13। তারপরে হচ্ছে আমাদের কত আবার, 7 দুগুণে মানে কত, এটা 22 আর 91। 2 আর 1, 11 করে 22, 91 এইভাবে বের করছে। তার মানে হচ্ছে কত, 77 আর 26, মানে 77 হয়েছে আর 13 দুগুণে 26, মানে ইত্যাদি বলছে। তাহলে এখানে যে কয়টা সংখ্যা আছে সেগুলো সংখ্যা আমাদের করছে। তাহলে কি বলছে, কিন্তু এত 153 এর উৎপাদক নয়। তার মানে সব কিছুই করে টোরে দেখলো যে এখানে কে কে কার কি। হুম, 2, 7, 11, 13, 153, 52, 143 রয়েছে। এখানে কে কার উৎপাদক নয়? 153 এটার উৎপাদক নয়। এই যে 153 পাওয়া গিয়েছে। এটা উৎপাদক নয় বলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আর বাদ বাকি সব কিছু পাওয়া গেছে। 143 পাওয়া গেছে, রাইট। একবার এই দুইটা গুণ করে 22। তারপরে আবার হচ্ছে 7 দিয়ে 2 দিয়ে 7কে গুণ করে 14, 2 দিয়ে 13কে গুণ করে 26, 11কে 2 দিয়ে গুণ করছি, 11কে 7 দিয়ে গুণ করে 77, 11কে 13 দিয়ে গুণ করে 130, 41। তারপরে হচ্ছে 7 দিয়ে 11, 7 দুগুণে 14, 11 দিয়ে 13, এটা কত ভুলেই গেলাম। 7 দিয়ে 13কে গুণ করে 3 7 21, 1 হাতে আমার 2, 9, 91। 13 দিয়ে 7 গুণ করছি, 13 দিয়ে 11 গুণ করলে, 13 দিয়ে 11 গুণ করলে হয় 13 দুগুণে 26 হয়। তো এই কয়টা পাওয়া গেছে? তাহলে 22, 22 আছে, 14, 14, 14, 14টা 26 আছে, 91 আছে, 7, 7 আছে, 7 তো নিজেই আছে। তাহলে এটা বাদ, এটা আছে 13, 13 নিজেই আছে, 77 আছে, 77 আছে না? ওই যে 77, আমাদের হিসাবে তো আসে নাই মনে হয়। 7, 11, 77, 7 দিয়ে 11 দিয়ে 7 করে তো 77 আসার কথা। এই যে এটাই মনে হয় 77। 91 আসছে, 143 আসছে। 2, 7, 13 আর 11, 143, 3 তিরিক্ষা 13 আর হলো 111 না? 13 আর 11, 3 অক্ষে 3, আর হাতে আমার কিছুই নাই। আর হচ্ছে কত, 3 10 130 আর 10 43। এটা না, ওই যাই। তাহলে এইভাবে আমরা বুঝে নিলাম এটা। এত এর গসাগু নির্ণয় করতে বলছে, ডাইরেক্ট গসাগু করে দিব, উত্তর পেয়ে যাব। 4 দিয়ে 40 এর ভিতর যায়, 4 দিয়ে 4 15 60, 4 দিয়ে 4 ওকে 4, এই তো 4 হবে নি। এই আবার হিসাব নিকাশ করা লাগে।
এত এর গসাগু কোনটি? এবার ভগ্নাংশের গসাগু করো, নেও ঠেলা। তাহলে এখানে কি করতে হবে? 5 5 2, তাহলে 3, এখানে 5 5, উপরে হবে কত? 5/9, 2 3 6, এই 2 3 6 কি করতে হবে? 3, এটা হলো 5 দিয়ে 3 5 15 করলে 3, এটা হলো কত? 2 হবে নি, তাহলে আমাদের কত হবে না? 5/2, 5/1 হবে নি, 5/1, তাহলে এখানে তো নাই, উত্তর ব্ল্যাঙ্ক। উত্তর হবে হচ্ছে ব্ল্যাঙ্ক, 5/1। ভগ্নাংশের গসাগু বা লসাগু, তাহলে এখানে হচ্ছে কি গসাগু হচ্ছে 1, গসাগু সূত্র হচ্ছে গসাগু আর লসাগু, লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, ভগ্নাংশের গসাগু সমান সমান হরগুলোর লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। এটা মুখস্থ করে ফেলতে হবে, এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। তারপরে বলছে কি, এই যে এটা কি করব? লসাগু করব, আর এটার গসাগু করব। গসাগু 5 দুগুণে 10, আর হচ্ছে 5 নং 45। তাহলে 10 আর 45, এটা যদি এখন করি গসাগু কত? 10 দিয়ে 45 করলে, 10 দিয়ে 45 করলে 5 দিয়ে এলো তো কত? 2, আর হলো 5 দিয়ে করলে 5 নং 2/9। তাহলে এখানে কি বলছে? 1/45। ও 5 ও 2 এর গসাগু করতে বলছে। গসাগু করলে কেমনি 10 হয়? গসাগু করলে 1 হবে, আর নিচে হলো 45, তাহলে 1/45 হলো উত্তর। গসাগুতে ভুল করি কা? তাহলে তো গেল। এখন বলছে আমাদের টাইপ। তাহলে এখানে বলছে টাইপ 10 এর লসাগু আর হচ্ছে গসাগু এর প্রয়োগ সংক্রান্ত সমস্যা। তাহলে গসাগু লসাগু এর আরও অনেক কিছু রয়েছে, এই দুটি টপিকস করলে আমাদের হয়ে যাবে। একদল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে জল খায় এবং 9টি বৃক্ষের নিচে ঘুমায়। 12 জন গোয়ালা সমান গরুর দুধ দোয়ালে কতটি গরুর সংখ্যা আছে? তাহলে লসাগু হবে তাদের, তাহলে এই সংখ্যাগুলো ছেড়ে যতগুলো সংখ্যা বলছে 3 7 9 12, এদের লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে আমাদের আর যায় না, তাতে গুণ করলে হয় 252, অর্থাৎ নির্ণয় গরুর সংখ্যা হচ্ছে 252। সমান সংখ্যক কোশ্চেন, তাহলে লসাগু করব। কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে 10 20 22 30 24 30 32, তাহলে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? সেক্ষেত্রে আবার করতে হবে লসাগু নির্ণয়। তাহলে আবারও লসাগু নির্ণয় করব, যে উত্তরটা পাবো এটাই আমাদের উত্তর। আবার বলছে সর্বমোট কত সংখ্যক, এখানে সর্বমোট কত সংখ্যক গাছ হলে এখানে আমাদের কিন্তু লসাগু করতে হবে। এত সারি দিয়ে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না, তাহলে আমাদের এখান থেকে অবশ্যই বেশি গাছ থাকতে হবে, তাহলে লসাগুই করব। লসাগু করার পরে যে উত্তরটা আসবে ওইটাই হচ্ছে আমাদের এখানে সারির সংখ্যা। তারপরে এখন আমরা একটু কি করব, প্যাটার্ন 2 ওইখানকার 5টি ঘন্টা একত্রে বেজে উঠলে এই যে সেকেন্ডে অন্তর অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তাহলে এখানে কতক্ষণ সময় চাইছে? তাহলে 5 ঘন্টায় এক চক্কর বাজলে এখানে আমাদের লসাগুই নির্ণয় করতে হবে। একত্রের কথা বললে কিন্তু অন্তর অন্তর একত্রের কথা যদি বলে, তাহলে কি আমাদের 2 দিয়ে করব, লসাগু বের করবো, এটাই উত্তর হয়ে যাবে। তাহলে তো কোনো ব্যাপারই না। মনে হলো ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে এত সেকেন্ডে, সেকেন্ডের থেকে মিনিটে চাইছে, মানে মিনিটে চাই সেকেন্ড পর, আর এখানে আমাদের কি বলছে 14 মিনিট পর। তাহলে আমাদের সেকেন্ডে কাজ হবে না, 880 সেকেন্ড, 880 সেকেন্ড কি আছে? তাহলে আমাদের মিনিট, এই দুইটা বাদ, কারণ এই মিনিট নেই মিনিট সেটা দেখতে হবে। তাহলে 880, তাহলে এইটাই মিনিট।
5 ঘন্টা একত্রে বেজে যথাক্রমে এত সংখ্যাগুলো সেকেন্ডের অন্তর অন্তর আবার বাজতে লাগলো। তো কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে? তাহলে আচ্ছা, 5 ঘন্টা পর পর একত্রে বেজে আবারও তো সেই একই কাহিনী। তাহলে খালি ঘন্টা, মিনিট, সেকেন্ড বলছে। লসাগু করব তারপরে 300 সেকেন্ডে। তাহলে 300 সেকেন্ডে বা 5 মিনিট পর পর। তাহলে 5 মিনিট পর পর আমরা বলে দেব। তাহলে কি বুঝতে পেরেছি? এগুলো আমরা যখন ট্রাই করব তখন একটু দেখবো। এখন তো শুধু বোঝার জন্য, নিয়মগুলো জানার জন্য তাতে একটু জানা হলো। কতগুলো ঘন্টা একসাথে বাজার এত সেকেন্ড পর পর বাজতে লাগলো। উহারা কতক্ষণ পরে আবার একত্রে বাজবে, আবার লসাগু করব। এই ধরনের অঙ্ক করলে আমাদের লসাগু। তাহলে সেখান থেকে আমরা আবার ভাগ করে সেকেন্ডেরটা মিনিটেরটা বের করব। দুইটি ঘড়ি যথাক্রমে এত মিনিট অন্তর বাজে, একমাত্র বাজার পর একত্রে বাজার পর আবার ঘড়ি দুটি একত্রে বাজবে কত, লসাগু করব। তাহলে লসাগু করলে কত হয়? 5। তাহলে এখানে 50 হবে লসাগু। তত দুটি ঘড়ি 50 মিনিট পর পর দুবার একত্রে ঘড়ি দুটি আবার একত্রে বাজিবে। প্যাটার্ন 2, 3 এরকমভাবে অনেকগুলো প্র্যাকটিস দিয়েছে। এগুলো প্র্যাকটিস করার বিষয়। প্যাটার্ন 4 আছে, মানে 4 ধরনের। এই যে ঘড়ি বাজার হিসাব নিকাশ কয়েক ক্যাটাগরির দেয়, এগুলো আমাদের করতে হবে। এগুলোই শুধু বাকি রাখলাম। হ্যাঁ, প্যাটার্ন আবার কত? 5ও আছে। একটা প্যাটার্ন, ওরে বাবা! আর হচ্ছে আমাদের টাইপ 11 টাইপ বলছে মিসসেলেনিয়াস, অন্যান্য পদ্ধতিতে। তাহলে 10 আর 11 এই দুটো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে শিখে ফেলবো। আমরা মোট কথা লসাগু গসাগু শিখে ফেলছি। তার মধ্যে বাড়তি কিছু সংখ্যা রয়েছে, যেমন দুটি গসাগুর বিয়োগফল দেওয়া আছে, লসাগু যথাক্রমে দেওয়া আছে। লসাগু যথাক্রমে বিয়োগফল ও লসাগু যথাক্রমে এই দুইটা দেওয়া আছে। ও গসাগু দেওয়া আছে, ওকে, বিয়োগফল দেওয়া আছে, ভেরি গুড। লসাগুও দেওয়া আছে, ভেরি গুড। সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। তো সংখ্যা দুটি যদি নির্ণয় করতে বলে, সুতরাং গসাগু এত, সুতরাং সংখ্যা দ্বয় 12x, 12y। গসাগু যদি হয় তাহলে 12x হচ্ছে একটা সংখ্যা, 12y হচ্ছে আরেকটা সংখ্যা, এইভাবে ধরে নিতে হবে। লসাগু আমাদের বের করতে হবে 12xy। তাহলে লসাগু আমরা বের করে ফেললাম। এরপরে আমরা মান বসায় অঙ্ক করে ফেলবো। প্রশ্ন মতে সমাধান দিয়ে যার ভেতর আছে ওইভাবে আমরা সংখ্যা দুটি বের করে ফেলবো নে। এখানে একমাত্র গ অপশনই সংখ্যা দুটি বিয়োগফল 60। তাহলে এইভাবে আমরা টুকটাক আরও যে অঙ্কগুলো পাবো এখান থেকে সেগুলো করে ফেলবো। তারপর নিজের যে টেস্টগুলো আছে, নিজের টেস্টগুলো সমাধান ছাড়া আছে, এইগুলো আমরা প্র্যাকটিক্যালি সবগুলো সমাধান করব, পরে উত্তরগুলো চেকিং দিয়ে দিব। তার মাধ্যমে আমাদের শেষ হবে না লসাগু গসাগু। আর এরপরে আমরা পাবো না বাস্তব সংখ্যা। আমাদের প্রথমে যে বিষয়টা ছিল, আমাদের এটা করছে কিন্তু বাস্তব সংখ্যাটা করা হয় নাই, তো বাস্তব সংখ্যাটা করে নিব তখন। তাহলে আমাদের এখান থেকে আমাদের কি কি টপিক শেষ হলো এটা দেখে দিই। এখান থেকে আমরা 5 নাম্বারটা কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ নির্ণয় করতে হবে সেটা শিখেছি। আর এরপরে 6 নাম্বারটাও শিখেছি, কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকা সাপেক্ষে সংখ্যা নির্ণয় করতে পারবো। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকা সাপেক্ষে সংখ্যা নির্ণয় করতে পারবো। তাই পাঠ করেছি, কোনো সংখ্যার কি সাথে কোনো সংখ্যা যোগ করলে একাধিক সংখ্যা বের করা নিষেধ, বিভাজ্যতা বের করতে পারবো, লসাগু গসাগু নির্ণয় করতে পারবো। শুধু বাকি রেখেছি হচ্ছে আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা আলাদাভাবে প্র্যাকটিস করব এবং এটা ফিনিশিং একটা পার্ট দিয়ে দেব। ঠিক আছে? তাহলে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই।